এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার গলার অবস্থা একদম খারাপ। এখন সন্ধ্যেবেলা বাজছে 6:05। রেডি হচ্ছি কারণ আজকে মামা বাড়িতে পুজো। সকাল থেকেই যাওয়ার কথা ছিল, তবে শরীরটা আমার একদমই ভালো না, তো সেই জন্য না সকালবেলাতে আর যেতে পারিনি। আর সন্ধ্যেবেলাতে ঠাকুর আনতেও যাওয়ার কথা ছিল, তবে ওই যে বললাম সেই সমস্ত কারণে আর যাওয়া হয়নি। এখন চটপট করে রেডি হব। মা ওদিকে অলমোস্ট রেডি হয়ে গেছে। সকাল থেকে আমি যেন আর ব্লগটাও শুরু করতে পারিনি। আমি যতই কথা বলছি তত আমার বেশি কাশি পাচ্ছে। এখন একটা প্যারাসিটামল খেলাম, তার সাথে কালকে রাত্রিবেলাতে রিন্টু এখানে ওষুধ নিয়ে এসে দিয়েছে, ওই হানিটাস ডাবরের। আমার আসলে সর্দিটা বেরোচ্ছে না, পুরো একদম বুকে বসে গেছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। শুলে পরে সারাক্ষণ আমি শুধু কেসে যাচ্ছি, মানে বেশি কথা বললেও কাশি হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। ইন্ট্রোতেই আমি অনেক দুঃখরা গেয়ে ফেলেছি। তো চলো আজকে সন্ধ্যাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঘরের ভেতর ভালোই গরম লাগছে, সোয়েটারটা পরে মনে হচ্ছে যেন প্রচন্ড গরম লাগছে। আর আমার একবার করে প্রচন্ড শীত লাগছে কাঁপুনি দিয়ে, আর একবার করে গরম লাগছে। এখানে আমি চটপট করে রেডি হয়ে নিচ্ছিলাম। শীতকালে খুব একটা ফাউন্ডেশন বা বিবি ক্রিম এই সমস্ত ইউজ করতে না আমার ভালো লাগে না, তো নর্মাল ময়শ্চারাইজার ইউজ করেছিলাম। উপর দিয়ে একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি, আর এখানে কাজল, লাইনার, তার সাথে আইব্রাউটা ড্র করেছি, লিপস্টিক তো কম্পালসারি। এই মেকআপ করেছি। তারপর এখানে একটা স্টোল নিয়ে নিচ্ছিলাম, কারণ গলার অবস্থাতে তো বুঝতেই পারছো আমার গলার অবস্থা ভীষণই খারাপ। আস্তে রাত হবে, সেই জন্য একটা স্টোল নিয়ে নিলাম। সাথে মাও একটা সোয়েটার নেবে। যাওয়ার আগে মনে করে ওষুধটাও খেয়ে নিচ্ছি, কারণ যাতে কাশিটা কম হয়। কাশি একবার শুরু হলে ওটা আর শেষ হচ্ছে না। গতকাল রাত্রিবেলাতেই রিন্টু ওষুধটা নিয়ে এসেছে, আর এটাই খুব ভালো আমার কাজ হয়েছিল এর আগে একবার, তো সেই জন্য এটাই নিয়ে আসতে বলেছিলাম, আর ও মনে করে নিয়ে এসেছে, তো সেটা এখন খেয়ে নিলাম। রেডি হওয়া কমপ্লিট, 6:30 বাজছে, চলো বেরোনো যাক। মা ওদিকে কমপ্লিট রেডি। ব্যাগ নিয়ে নিয়েছি একটা, কারণ আমাকে একটা স্টোল নিতে হতো আসার সময় গলায় পেঁচানোর জন্য। তার সাথে ওষুধ তো খেলাম দেখলেই, আর একটা কি বলে এটাকে, স্টিকলেট নিয়ে নিয়েছি, কারণ মুখে কিছু একটা রাখলে তাও কাশি কম হচ্ছে। এই যে পেছন দিকে মাও রেডি হয়ে গেছে, তো চলো বেরোনো যাক। ঠিক আছে। আজকে ঠান্ডাটা অনেকটাই কম। আমরা এখানে এখনো তাও সামনে অনেকটাই রাস্তা, তবে বাজনারও শুনতে পাচ্ছি, হয়তো আমাদের ওবারেরই হবে। আমার খুব ইচ্ছা ছিল ঠাকুর আনতে যাওয়ার, তবে ওই টাইমটা ঠিকঠাক জানতাম না, তো সেই জন্য যাওয়া হয়নি। জায়গাটা অন্ধকার, একটু অ্যাডজাস্ট করো। তো তাই আমি মাকে বলছি যে যদি ঠাকুর চায় তাহলে এন্ট্রিটা ঠিকই দেখাতে পারবো তোমাদের। বাজনা হয়েছে, তার সাথে অনেক বাজি ফাজি ফাটানো হয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঠাকুর ঢুকছে। চলো তাড়াতাড়ি যাই, তোমাদেরকেও দেখাবো। ঠাকুর নিয়ে বাড়ির সামনে চলে এসেছি, আর এখন মাকে বরণ করা হবে, তারপরেই ঘরে তোলা হবে। মাকে বরণ করা কমপ্লিট, এরপর ভেতরে নিয়ে যাওয়া হবে। আসলে পুজোটা হচ্ছিল ওপরে, সেই জন্য দেখো প্রথমে বরণের ডালি নিয়ে একটা কাকিমা উপরে উঠছিল, আর পেছনেই কিন্তু মাকে নিয়ে এসে ওপরেই তোলা হবে এখন।
কি বাজি ফাটলো এটা? মাকে ওপরে নিয়ে আসার পর আমরা নিচেই ছিলাম। আসলে নিচে প্রোগ্রাম হচ্ছে, সবাই মিলে প্রোগ্রাম দেখছিলাম। তবে একবার ওপরে দেখতে আসলাম কেমন সাজানো হয়েছে, তোমাদেরকেও একটু দেখালাম। আর এদিকে প্রদীপগুলো এখন ভেজানো হচ্ছে। এখন প্রায় 11:15টার কাছাকাছি বাজছে। আমরা সবাই মিলে এখানে খেতে বসেছি। মারা অনেকক্ষণ আগে খেয়ে দিয়ে চলে গেছে। আসলে রিন্টু আসবে কি আসতে পারবে না সেটা নিয়ে একটা দোনোমনো ছিল। তবে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে আর সাথে সাথে ট্রেনটাও পেয়ে গেছে। ও আসার পরে আমরা এখন সবাই মিলে খেতে বসেছিলাম। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে 31 তারিখ, এই বছরের শেষ দিন। গতকাল রাত্রে আমার আর ব্লগটা এন্ড করা হয়নি, তাই আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল। এই বছরটা তোমাদের কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার তো সব কিছু মিলিয়েই গেছে, তবে সব থেকে ভালো যেটা হয়েছে, আমার একটা বড় টার্গেট আমি কমপ্লিট করতে পেরেছি। আজকে কারা কারা পিকনিক করেছো অবশ্যই আমাকে জানিও। আমরা কোথাও সেরকম যাইনি। আজকের ব্লগটা যতক্ষণে তোমরা দেখছো ততক্ষণে নিউ ইয়ার তো পড়েই গেছে। আমার তরফ থেকে তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক, সকলের সব ইচ্ছা পূরণ হোক। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আসার পর আমার আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তোমাদের তো দেখালাম খেতে বসেছিলাম, তখন অনেকটাই রাত সরি, তখন বাজছে প্রায় 10:30 কি বলছি, 10:40 তো রিন্টু আসলো, তখন ওই 11টার কাছাকাছি। তো তারপরে বাড়ি আসার পর আমার আর কিছুই শেয়ার করা হয়নি। গত 2-3 দিন ধরেই শরীরটা এত প্রচণ্ডই খারাপ, রাত্রিবেলা না সেভাবে ঘুমোতে পারছি না, সকালবেলা থেকে ব্লগ করার মতন এনার্জি থাকছে। আগের 2 দিন তো কোনো ব্লগ আমি সেভাবে করতেও পারিনি। কালকে ব্লগটা শুরু করেছিলাম ঠিকই, সকাল থেকেই করব ভেবে সেই সন্ধ্যা থেকে শুরু করেছিলাম, তবে দেখলেই তো শেষ করতে পারিনি। আজকে জলখাবারে মা গোলা রুটি বানিয়েছিল, আমি সকাল থেকে সেভাবে কিছুই করতে পারিনি। এখন প্রায় 11:30টার কাছাকাছি বাজছে, এখন আমি ব্রেকফাস্ট করছিলাম। কালকের বেশ কিছু কাজ যদি আগের দিন এগিয়ে রাখা যায় তাহলে সকালবেলা কাজগুলো করতে অনেকটাই সুবিধে হয়। কালকে বাড়িতে মূলো ঘন্ট করবে মা, তো সেই জন্য আমি এখানে মূলোটা কেটে দিচ্ছিলাম বলা ভুল, মা কেটে দিয়েছে, কাটারিতে আমি ঘষে দিচ্ছিলাম। আসলে আজকে রাত্রিবেলায় একটু অন্যরকম প্ল্যান আছে, সেই জন্য রাত্রিবেলার জন্য কোনো রান্নাই করা হবে না। এবেলার মতন রান্না মা করে নিয়েছে, তাই আজকে আর মূলো ঘন্টটা হবে না, সেই জন্যই কাজটা এগিয়ে রেখে দিলাম। এরপর বেশ কিছুটা সময় আমি ভিডিও এডিট করেছি, তার সাথে ভয়েস ওভারের কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করার পর আমি চলে গেছিলাম স্নানে। আর আমার জানলা ঠিক সামনে প্রত্যেক দিন এই জায়গাটায় রোদ পড়ে যেহেতু ইনি এসে বসে থাকেন, তাই আজকে একটু ক্যাপচার করলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ইতিমধ্যে মূলো নিয়ে আর এক কাণ্ড হয়েছে। ফ্রিজের মধ্যে মূলোটা কেটে ঢাকা দিয়ে রাখা ছিল, গোটা ফ্রিজ তার গন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য মা এখন মূলোটা রান্নাই করে ফেলছে। মূলোর কোনো রান্নাই আমার ভালো লাগে না, আসলে ওটার গন্ধটাই আমার ভালো লাগে না। অনেকে বলে পাঁচমিশালি তরকারিতে মূলো না দেওয়া অবধি নাকি স্বাদ আসে না, তবে আমার স্মেলটা ভালো লাগে না। তবে মূলো ঘন্টটাই মোটামুটি একটু ভালো লাগে। গতকাল রিন্টু লেবু নিয়ে এসেছিল, এখন সেটাই বসে আমি খাচ্ছিলাম। লেবু খাওয়া নিয়ে কত কাণ্ড হয়ে গেল দেখো। লেবু প্রথম যেদিনকে আনা হয়েছিল সেদিনকে খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম বাটবো বলে, মানে মিক্সিতে পেস্ট করবো। সেদিন ছিল আমার করার সময় হয়নি, ভালো কথা সময় হয়নি না, মানে তখন শরীরটা ভালো ছিল না তো করিনি। তারপরে আরেকদিনকে লেবু খাওয়া হলো, সেদিনকেও আমি রেখে দিলাম যে অনেকটা হলো অনেকটা করবো, সেদিনকেও করিনি। আলটিমেটলি লেবুর খোসাগুলো পুরো নষ্ট, ওটা ফেলা। আজকের এই লেবুর খোসাটা এখন আবার ভাবছি রেখে দেবো কিনা, তবে যা গলার কন্ডিশন, এইসব লেবু টেবু মেখে ঠান্ডা লাগানোর ইচ্ছা আমার নেই, এটাও ফেলে দেবো। সেদিনকে একটু ইয়ার্কি করে তাই বলছে লেবুর খোসা মেখে কি পরিষ্কার হয়ে গেলাম, আমার করার হয়নি। সেই গতকাল সন্ধ্যে থেকে ব্লগটা চালু করেছি, তাই ভাবছি ব্লগটা এখানেই শেষ করে দিই। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও।
তার সাথে যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।